بسم الله الرحمن الرحيم. عن عائشة رضي الله تعالى عنها قالت: السنة على المعتكف أن لا يعود مريضا ولا يشهد جنازة ولا يمس المرأة ولا يباشرها ولا يخرج لحاجة إلا لما لا بد له ولا اعتكاف إلا بصوم ولا اعتكاف إلا في مسجد جامع. رواه أبو داود. عن عائشة رضي الله عنها قالت: حضرت عائشة সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণিত তিনি বলেন, as-sunnatu 'ala al-mu'takifi, ইতিকাফকারীর জন্য কিছু সুন্নাত হলো আল্লা ইয়াউদা মারিদান, অসুস্থ ব্যক্তিকে দেখতে যাবে না, ওয়ালা ইয়াশহাদা জানাজাতান, মৃত ব্যক্তির জানাজায় অংশগ্রহণ করবে না, ওয়ালা ইয়ামুসুল মারআতা, স্ত্রীকে স্পর্শ করবে না, ওয়ালা ইউবাশিরহা, স্ত্রীর সাথে সহবাস করবে না, ওয়ালা ইয়াখরুজা লিহাজাতিন ইল্লা লিমা লা বুদ্দা লাহু, বিশেষ প্রয়োজন ছাড়া বের হবে না, ওয়ালা ইতিকাফ ইল্লা বিসামিন, রোজা ছাড়া ইতিকাফ হয় না, ওয়ালা ইতিকাফ ইল্লা ফি মসজিদিন জামি', জামি মসজিদ ছাড়া ইতিকাফ হয় না। রাওয়াহু আবু দাউদ। হাদিস কানা ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহ বর্ণনা করেছেন। আমরা যে হাদিসে বাক শুনলাম যে জামি মসজিদে ইতিকাফ এবং রোজা না রাখলে তার ইতিকাফ নাই। আমাদের মা বোনরা যদি ইতিকাফ করতে চায় ওনারা ঘরে রাখবেন, আর পুরুষ যদি চায় ওনারা থাকবেন মসজিদে। আল্লাহর প্রিয় হাবিব হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ মসজিদে নববী শরীফে থাকতেন। মসজিদের সাথে লাগানো নবীজির হুজরা শরীফ। অনেক সময় দেখা গিয়েছে আমার প্যারা রাহমাতুল লিল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী কদম মোবারক নবীজির আছে, আর মাথা মোবারক মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু হুজরা শরীফ। সুবহানাল্লাহ। কদম হচ্ছে মসজিদে, মাথা মোবারক আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা হুজরা শরীফে। আম্মা জান সেখান থেকে নবীজির চুল মোবারক আশ্রয় দিতেন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখান থেকে কি বিধান আমাদেরকে শিক্ষা দিয়েছেন? আপনার জরুরত, আপনার হকদার যারা আছে, কিছু হক আপনাকে ক্ষমা করা হবে, আর কিছু হক ওই অবস্থায় আপনাকে আদায় করতে হবে। যেমন কোন মানুষ অসুস্থ হলে তাকে দেখতে যাওয়াটা ঈমানের হক। কিসের হক? কোন মানুষ মারা গেলে সাধ্য অনুযায়ী তার জানাজায় হাজির হওয়া ঈমানের হক। কেউ সালাম দিলে সালামের জবাব দেওয়া ঈমানের হক। কিন্তু ইতিকাফ যদি আপনি থাকেন, কোন মানুষ মারা গেলে আপনি জানাজায় না গেলেও গুনাহগার হবেন না, বরং আপনি জানাজায় যাবেন না। কেউ অসুস্থ হলে তাকে দেখার হকটা আপনাকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা 10 দিন পর্যন্ত একজন বান্দা আল্লাহর দুয়ারে বসে থাকলে কেউ কল্পনা করতে পারবে কঠিন থেকে কঠিনতর একজন মানুষের দুয়ারে যদি 10 দিন মানুষ বসে থাকে, তাকে কিছু না কিছু দিয়ে বিদায় করে। আর যে বান্দা রহমান ও রহিমের দুয়ারে বসে থাকে, ওই বান্দাকে আল্লাহ কত দয়া করেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই নিয়ামত হাসিলের তৌফিক দান করুন।